আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ। আমাদের ইউটিউব চ্যানেল ফেইথফুল এডুকেশন আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, বাংলাদেশ উন্মুক্ত শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেটাকে আমরা সাধুবাদ জানাই। তবে আন্দোলন হোক, প্রতিবাদ হোক, তবে প্রতিবাদের ভাষাটা যাতে সুন্দর হয় সেই আমরা দৃষ্টি কামনা করব, সেদিকে লক্ষ্য রাখব এবং পাশাপাশি অযৌক্তিক অসম্ভব দাবি যাতে না হয়। আর এইচএসসি রেজাল্টের বিষয়ে যেটা আমরা গত ভিডিওতে বলছি সেটা হচ্ছে আগামী 17ই অক্টোবর রেজাল্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ প্রস্তাবিত যে ডেট দেওয়া হয়েছিল 15-16, সেখানে 2টা দিন কিন্তু অন্যান্য কার্যদিবস রয়েছে এবং সেই দিনে না হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং 17 তারিখও হওয়ার বেশি না। সেই সুবাদে আমরা 17 তারিখ হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এটা নিয়ে আমরা গত ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, বাউবি শিক্ষার্থীরা তারা 7 দিনের সময় দিয়েছিল যে আগামী 7 দিনের মধ্যে রেজাল্ট দিতে হবে। এ ধরনের অযৌক্তিক অসম্ভব দাবি করা সম্পূর্ণ অযৌক্তিক। তার চেয়ে আমরা যৌক্তিক পয়েন্ট ধরে ধরে আন্দোলন করতে পারি। সেই পয়েন্টগুলো আপনাদেরকে একটু পড়ে শোনাই। গত 7 দিন আগে কিন্তু তারা এইচএসসি বেচের ফলাফল নিয়ে 7 দিনে প্রকাশের দাবি করিয়ে যে বাউবি এইচএসসি পরীক্ষা 7 দিনের ফলাফল আগামী 7 দিনের মধ্যে দাবি দিয়ে মানববন্ধন করেছিল। এই 7 দিনের দেওয়াটা দাবি যদিও অযৌক্তিক, তবে তাই আমরা কিছু যুক্তি দাবি করতে পারি, যেমন এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রেজাল্ট যেন জেনারেলের সাথে একই দিনে দেওয়া হয়। যেহেতু বাউবি শিক্ষা বোর্ড বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি বলেছে তারা বাংলাদেশ শিক্ষা বোর্ডের অধীনে চলে, তারা সেই ইনফরমেশন মতো তারা যেভাবে নোটিশ দেয়, তাদের নোটিশটা যখন নোটিশ আসে সেই নোটিশটা ফলো করে তারা কিন্তু আপডেট দেয়, তারাও সেই নোটিশ অনুসরণ করে চলে। সেই হিসাবে আমরাও দাবি করব যাতে করে সেই জেনারেলের সাথে একই দিনে দেওয়া হয়। যদি একই দিনে সম্ভব না হয় অন্তত 3-4 দিন, বেশি গেলে 7 দিন। এটা 1 মাস 1.5 মাস দেওয়ার তো কোনো এখানে প্রশ্নই আসে না। 2-3 দিনের মধ্যে যাতে দেওয়া হয়, সে একই দিন মিনস অন্তত আমরা 2-3 দিন সময় দিতে পারি, একই দিনে আমরা যাতে দেওয়া হয়। পরীক্ষা শেষে দ্রুত রেজাল্ট দেওয়া হয়, পাশাপাশি স্বল্প সময়ে সার্টিফিকেট দেওয়া হয়। দেখেন, আপনারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন 2024 সালের শিক্ষার্থীরা। এইচএসসি পরীক্ষা দেওয়ার আজ কিন্তু 5-6 মাস হয়ে গেছে বা 4 মাস হয়ে গেছে, এখনও সার্টিফিকেট কিন্তু কোনো খবর নেই। আঞ্চলিক কেন্দ্রে গেলে তারা বলে কিন্তু আরও সময় নিয়ে আসবে, এটা কেন? কিন্তু দেখেন, জেনারেলে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা কিন্তু ট্রান্সক্রিপ্ট, ইভেন এখনও মূল সার্টিফিকেট পেয়ে কিন্তু ট্রান্সক্রিপ্ট পেয়ে কিন্তু তারা কলেজে জমা দিয়েছে। এখন তারা মূল সার্টিফিকেটও পেয়ে গেছে, কিন্তু এসএসসির বাউবি বলে কি এখনও তাদের কোনো লাপাত্তা, কোনো খবর নেই। এই বিষয়টা আমরা খুবই জোরালোভাবে দেখতে পারি। যে কোনো পরীক্ষার 2 মাস আগে যেন রুটিন প্রকাশ করে। একটা বিষয়, আমরা এক্সাম বোর্ড চ্যালেঞ্জ করি, এখানে তারা 500 টাকা ফিস নেয়, কিন্তু জেনারেল কিন্তু এত টাকা নেয়, জেনারেল এখানে 150 টাকার মতো। তাই আমরা এই যে 500 টাকাটা নেওয়া হয় বোর্ড চ্যালেঞ্জ করলে একজন 500 টাকা দিয়ে, কিন্তু আমি দেখেছি হাজারো 100 নয়, হাজারে মাত্র দেখা যায় 5-6 জনের রেজাল্ট চেঞ্জ হয়। তো বাকিরা কি এমনিতেই কি আঙ্গুল চুষে কি তারা কি এভাবে কি থামসার জন্য বোর্ড চ্যালেঞ্জ করে? নিশ্চয় তারা কনফিডেন্ট, আত্মবিশ্বাস ছিল, তাদের একটা মধ্যে কনফিডেন্স ছিল, সেই হিসাবে তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে যে তারা রেজাল্ট পাবে, সেই আশা নিয়ে রেজাল্ট হয়। কিন্তু এখানে এই জেনারেলে হলে বেশিরভাগ কিন্তু দেখা যায়, যদি 100-এর মাঝে দেখা যায় আপনার 50 না বলতে 30 বলতে পারি, বেশি অনেক চেঞ্জ হয়, কিন্তু উন্মুক্ত দেখা যায় 100-এ একজনই হয় না, বোর্ড রেজাল্ট দিলে না। তাহলে এই 500 টাকা নেওয়ার মানে কি? আর চেঞ্জ যদি না হয়, তাহলে এই যে একটা চেঞ্জ যদি না হয় দ্রুত তো বলা যেতে পারে। দেখা যায় এই বোর্ড চ্যালেঞ্জ করার পরে যে এইচএসসির বোর্ড চ্যালেঞ্জ করেছে সেটা রেজাল্টের কোনো খবরই নেই। একটা বিষয় দেখা যাবে যে আপনাদের আঞ্চলিক কেন্দ্র রয়েছে, সেখানে যদি আপনি সার্টিফিকেট বা বই নিতে আসেন, অনেক টাকা, কোনো অঞ্চলে 3000, কোনো 500, 1000 প্রতি বই হিসাবে, পিস হিসাবে 100। এসব টাকা কেন? এসব দুর্নীতি কিন্তু বন্ধ করতে হবে। ডিগ্রি কোর্সে কি এক সমস্যা, সেশন জট মুক্ত করতে হবে। তারপর মাস্টার্সের সেশন ফি খুবই বেশি, খুব এক্সপেন্সিভ, এটা আপনাকে কমিয়ে আনতে হবে এবং আসন সংখ্যাটাও বাড়াতে হবে। অনার্স ও এলবি কোর্স ফি কমানো, সিট সংখ্যা বৃদ্ধি করতে হবে। পরীক্ষা শুরু 6 মাস আগে যে কোনো শিক্ষার্থী তাদের বই যাতে বুঝে পায়। এইচএসসি এসসি পরীক্ষা দেখা যায় এখনও বই পাচ্ছে না বা বই আসে না, বলে স্টাডি সেন্টারে বই নেই, এই সে।
তো আপনারা দ্রুত সবাই রেজাল্ট পেতে বা আপনাদের কার্যকরী করতে আমরা একটা স্মারকলিপি ইতিমধ্যে বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়া শুরু হয়েছে। সাথে সাথে এগুলো অনেক মঞ্জুর করেছেন, যেমন একটা সুপারিশ করা হলো বলে এখানে নাজমুল হুদা একজন সাইন করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত। এই যে এখানে একটা স্মারকলিপি রয়েছে, আপনারা সবাই যার যার আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে পারেন বা বাউবির যে ইমেল রয়েছে সেখানে বেশি করে সবাই সেন্ড করুন, যাতে করে তারা আমাদের দিকে রেসপন্স করে, আমাদের বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখে। আর আমরা যারা স্যারদের সাথে কথা বলবো ভদ্রতার সম্মান রেখে কথা বলবো। তবে যেহেতু তারা আমাদের টিচার, এটা ভাবতে হবে তারা কিন্তু কোনো চিটার না। আর যারা বাস্তবিক টিচারের রূপ অর্থাৎ শিক্ষকের রূপ ধরে রয়েছে, তাদের বিকল্প ব্যবস্থা করতে হবে। বাউবিতে কিন্তু অনেক গাপটি মনে অনেকে আছে, তারা কিন্তু অতি এডুকেটেড পার্সনে শিক্ষিত নয়, কিন্তু মূলত টিচারের বেশ ধরে বসে আছে, মোটা অঙ্কের টাকা নিচ্ছে। ওই সমস্ত দান্দাবাজের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াতে হবে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।